আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা আজ এক্সারসাইজ চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 5 3 থেকে স্টার্ট করবো। আমরা অলরেডি 2 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। সো দেখো 3 নাম্বার কোশ্চেনটা এখানে, দ্য nth টার্ম অফ এ জিওমেট্রিক সিকোয়েন্স ইজ 3 × 5⁻n-1। সো এই নাম্বারের কোশ্চেন আমাদের আছে, দেখো ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম, বিতে আছে ফাইন্ড দ্য ফিফথ টার্ম। সো দেখো স্টুডেন্টস, আমরা স্টার্ট করি। given that nth term equals to 3 × 5⁻n-1। ঠিক আছে স্টুডেন্টস, ইকুয়েশন 1 দিলাম, and we know nth term equals to a into r⁻n-1। ইকুয়েশন 2 দিচ্ছি আমরা স্টুডেন্টস। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখানে লক্ষ্য করো, যদি আমরা ইকুয়েশন 1 আর 2 কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে আমরা ফার্স্ট টার্ম এখানে a আছে, আর এখানে ফার্স্ট টার্ম হিসেবে আছে nth টার্মে আমাদের যেটা গিভেন আছে 3। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো কম্পেয়ার টু ইকুয়েশন 1 and 2, তাহলে আমরা লিখতে পারি a = 3। স্টুডেন্টস, এটাই আমাদের অ্যান্সার হবে। একেবারে ইজি ম্যাথস। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট টার্ম। ঠিক আছে, আচ্ছা বিটা দেখো আমরা 3 এর a করলাম। হ্যাঁ, বি নাম্বারটা দেখি, দেখো আমাদের ফাইন্ড দ্য ফিফথ টার্ম। হ্যাঁ, তাহলে আসো আমরা করি। ফিফথ টার্ম ইকুয়ালস টু 3 × 5⁻5-1। ঠিক না, যেহেতু এখানে আমাদের আছে 5⁻n-1 nth টার্ম, তাহলে ফিফথ টার্ম হবে কি 3 × 5⁻5-1, তাহলে 3 × 5⁴। তাহলে এখানে আমাদের হবে 3 × 625। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, এটা ক্যালকুলেট ইউজ করে তোমরা 5⁴ এর ভ্যালুটা 625 পাবা। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসে 1875। স্টুডেন্টস, এটা আমাদের অ্যান্সার হবে। আমি আশা করব স্টুডেন্টস তোমরা সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, তারপর কারো কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই আমাকে বলবা। স্টুডেন্টস, এখন আমরা নাম্বার 4টা করবো। দেখো নাম্বার 4-এ আমাদের এখানে বলেছে, given that the first term of a geometric sequence is 8 and the third term is 2, find the possible values of sixth term। ঠিক আছে, এখানে আমাদের বলছে ফার্স্ট টার্ম আছে আমাদের 8 এবং থার্ড টার্ম হচ্ছে আমাদের 2। সো আমাদের পসিবল ভ্যালু অফ সিক্স টার্মের পসিবল ভ্যালুগুলো আমাদের বের করতে বলছে। সো আমরা চলো স্টার্ট করি। 4 given that first term a equals to 8। ঠিক আছে, let common ratio equals to r। okay students, so third term equals to এগুলো কিন্তু জিওমেট্রিক সিরিজ আমাদের সরাসরি বলে দিয়েছে, যেন আমি বারবার জিওমেট্রিক সিরিজ লিখতেছি না স্টুডেন্টস। হ্যাঁ, কী হবে দেখো, 8r⁻³ = 8r²। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। এখন স্টুডেন্টস একটা বিষয় খেয়াল করো, এখানে আমাদের বলছে থার্ড টার্ম ইজ 2, তাহলে আমরা থার্ড টার্ম বের করলাম কি 8r²। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো 8r² = 2 লিখতে পারি না? ঠিক আছে, তাহলে এখানে আমাদের হবে r² = 2/8। তাহলে এখানে আমাদের আসবে r² = 1/4। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এটাকে স্কোয়ার রুট করলে আমাদের এখানে কত আসে, দেখো ±√1/4। তাহলে r = আসে আমাদের ±1/2। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো? তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আমাদের ফাইনালি যে কোশ্চেনটা বলছে যে ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ সিক্সথ টার্ম। ঠিক আছে, তাহলে সিক্সথ টার্ম আমরা বের করি, আসো। সো sixth term equals to
এ আর টু দি পাওয়ার 6 মাইনাস 1, ঠিক না? তাহলে এ হচ্ছে 8 আর আর আমরা এখানে বের করলাম 1/2 হোল 5, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে আমরা এটাকে কীভাবে এই ভ্যালুটা বের করব, আমি তোমাদের একটু টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্লাস মাইনাস 1/2 আমরা হোল স্কোয়ার দিতে পারি, ঠিক না? ইন্টু প্লাস মাইনাস 1/2, এটা তোমরা মনে রাখবে স্টুডেন্টস। যেহেতু এখানে 5 আছে তাহলে দেখো 2 + 2 আমাদের এখানে 4 হবে, তাহলে আরেকটা প্লাস মাইনাস 1/2 হবে। দেখো 2 + 2 4 + 1, ঠিক আছে? আমরা জানি যে আমাদের ইন্ডেক্সগুলো প্লাস হয় কিন্তু যদি মাল্টিপ্লিকেশন থাকে, ঠিক না? তাহলে স্টুডেন্টস এখানে দেখো আমরা লিখতে পারি 8 ইন্টু, যেহেতু এখানে ইভেন নাম্বার আছে সো এটা প্লাস মাইনাসটা অনলি প্লাস হয়ে যাবে, 1/4 ইন্টু 1/4 ইন্টু এখানে প্লাস মাইনাসই থাকবে 1/2। স্টুডেন্টস আমি আশা করি তোমরা সবাই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটা মাল্টিপ্লাই করলে আমাদের এখানে কত আসে, এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের 16 আসে, ঠিক আছে? তাহলে আমরা কাজ করি, প্লাস মাইনাস 1/√টা আমি সামনে নিয়ে এসে পড়লাম, ঠিক আছে? 1/2টা ইন্টু 8 ইন্টু 1/16, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস দেখো এটাকে আমরা ডিভাইড করি, 2 হবে 1 হবে, 2 দ্বারা 2কে মাল্টিপ্লাই করলে 4 হবে, ঠিক না? তাহলে 1/4 এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে স্টুডেন্টস? আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তাহলে 6 টার্ম ইকুয়ালস টু আমাদের আসে প্লাস মাইনাস 1/4, ওকে স্টুডেন্টস? আমি আশা করবো তোমরা সবাই বুঝছো ম্যাথসটা, তবু আমি একটু বুঝাই দিই, ম্যাথসটা একটু ডিফিকাল্ট ছিল। এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে দেখো, গিভেন দ্যাট দ্য ফার্স্ট টার্ম অফ এ জিওমেট্রিক সিকোয়েন্স ইজ 8, দ্য থার্ড টার্ম ইজ 2, ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ ফর দ্য সিক্সথ টার্ম। ফার্স্ট টার্ম আমাদের গিভেন আছে, থার্ড টার্ম আমাদের গিভেন 2 বলছে, ঠিক না? আর ফার্স্ট টার্ম বলছে 8, তো 6 টার্মের ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। সো স্টুডেন্টস এখানে দেখো আমরা ফার্স্ট টার্ম আমরা a = 8 লিখলাম, কমন রেশিওটা আমরা কনসিডার করলাম r, সো থার্ড টার্ম কি হবে 8 r টু দি পাওয়ার 3 - 1, আমরা যেহেতু আমরা ফর্মুলাটা কি জানি যে nth টার্ম ইকুয়ালস টু কি, n টার্ম ইকুয়ালস টু আমরা জানি a r টু দি পাওয়ার n - 1, ওকে, ইন জিওমেট্রিক সিকোয়েন্স, হ্যাঁ ঠিক আছে? আর আমরা জিওমেট্রিক সিকোয়েন্স ম্যাথস করতেছি, আমাদের কোশ্চেনই বলে দিচ্ছে, হ্যাঁ? তাহলে 8r স্কোয়ার, যেহেতু আমাদের বলছে থার্ড টার্ম ইকুয়ালস টু 2, সো আমরা লিখতে পারি 8r স্কোয়ার ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে আমরা r এর ভ্যালুটা বের করলাম। তাহলে 6 টার্ম হবে কি আমাদের a r টু দি পাওয়ার 6 - 1, তাহলে এখানে r টু দি পাওয়ার 5 হয়, তাহলে r এর ভ্যালুটা আমরা প্লাস মাইনাস 1/2 আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর এইভাবে আমরা ভ্যালুটা বের করলাম, ঠিক আছে? তাহলে ফাইনালি আমাদের এখানে যেটা আসে প্লাস মাইনাস 1/4, ওকে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস আমরা এখন 5 নাম্বারটা করবো। দেখো এক্সারসাইজটাকে শেষ করে দিই, হ্যাঁ? দেখো 5 নাম্বার আমাদের বলেছে দ্য এক্সপ্রেশনস p - 6 2p and p স্কোয়ার from the first 3 terms of a geometric sequence, মানে জিওমেট্রিক সিকোয়েন্সের ফার্স্ট 3 টার্মস হচ্ছে এগুলো, হ্যাঁ? ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ দ্য ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মের পসিবল ভ্যালুজগুলো আমাদের এখান থেকে বের করতে বলছে স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস এখানে দেখো আমরা ম্যাথসটা শুরু করি। Given that p - 6 2p and p square are the first 3 terms of a geometric sequence, ঠিক আছে স্টুডেন্টস? আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো নাও ফার্স্ট টার্ম a equals to p - 6, কমন রেশিও r equals to second term by first term, ঠিক না? 2p by p - 6 equals to third term by second term p square by 2p, ওকে স্টুডেন্টস? ঠিক আছে স্টুডেন্টস, আমি বলছি যে আমরা যদি শুধু অনলি নাম্বার থাকতে এগুলো তাহলে আমরা সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম কাজ কনসিডার করতাম। যেহেতু আমাদের এখানে p আছে, আননোন ভ্যালু আছে, সেজন্য আমরা দুইটাই রেশিওটা বের করে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা জানি যে যেহেতু এটা ইকুয়াল, ঠিক না? সো আমরা এখানে লিখতে পারি, আর জিওমেট্রিক সিরিজের রেশিওগুলো ইকুয়াল হবে, ঠিক না? এটা আমরা অলরেডি জানি। তাহলে p স্কোয়ার বাই 2p,
তাহলে এখানে আমরা লিখতে পারি 2p বাই p মাইনাস 6 ইকুয়ালস টু এখানে p ডিভাইড করলে p বাই 2, ঠিক না? তাহলে দেখো এখানে 2 ইন্টু 2p ইকুয়ালস টু p ইন্টু p মাইনাস 6, এখানে আসবে 4p। তাহলে এখানে আমরা লিখতে পারি p স্কোয়ার মাইনাস 6p, ঠিক আছে স্টুডেন্টস? আচ্ছা দেখো নেক্সট পেজ আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে p স্কোয়ার মাইনাস 6p ইকুয়ালস টু আমাদের আসছিল 4p না, 4p। তাহলে দেখো p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 4p ইকুয়ালস টু 0, তাহলে p স্কোয়ার মাইনাস 10p ইকুয়ালস টু 0। সো আমরা এখান থেকে p কমন নিতে পারি স্টুডেন্টস, ঠিক আছে, ইকুয়ালস টু 0। সো p ইকুয়ালস টু 0 আর p মাইনাস 10 ইকুয়ালস টু 0, তাহলে এখানে আসবে p ইকুয়ালস টু 10। ওকে স্টুডেন্টস, সো ফার্স্ট টার্ম আমরা এখন বের করব। দেখো when p equals to 0, তাহলে p minus 6 equals to 0 minus 6 equals to minus 6. Okay, so when p equals to 10 na, p equals to 10, so p minus 6 equals to 10 minus 6 equals to 4. Okay, so first term equals to 4 comma minus 6, সেটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, 4 আর 6। হ্যাঁ, আমি আশা করবো তোমরা সবাই আজকের ম্যাথগুলো বুঝতে পারছো। তারপরও কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবা। সো স্টুডেন্টস, চলো আমরা চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 6 স্টার্ট করি। এখানে আমাদের কোশ্চেনটা কি বলেছে দেখো, ফাইন্ড দ্য সাম অফ দিস জিওমেট্রিক সিরিজ। সো প্রিভিয়াস এক্সারসাইজে আমরা জিওমেট্রিক সিরিজে কিছু ম্যাথস করেছি। সো আমরা এখানে সাম কীভাবে ফাইন্ড আউট করে সেগুলো বলবো আর কি, ঠিক আছে। সো স্টুডেন্টস, এখানে আমি অ্যাট ফার্স্ট ফর্মুলা লিখে দিচ্ছি ফর জিওমেট্রিক সিরিজ ফাইন্ডিং সাম। দেখো সাম Sn equals to একটা ফর্মুলা, এটা মনে রাখবা তোমরা সবাই স্টুডেন্টস। a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, এই ফর্মুলাটা হবে, এই সাম হবে যখন r ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ যখন কমন রেশিও 1 এর চেয়ে বড় হবে তখন সামের ফর্মুলা হবে এটা। হ্যাঁ, তারপরে দেখো সাম s of n equals to a into 1 minus r to the power n divided by 1 minus r, এই ফর্মুলাটা হবে যখন r is less than 1, ঠিক আছে স্টুডেন্টস। যখন r 1 এর চেয়ে ছোট হবে তখন সামের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব, আর যখন r is greater than 1 হবে তখন সামের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব, ঠিক আছে স্টুডেন্টস। সো স্টুডেন্টস, চলো আমরা স্টার্ট করি। এখানে আমাদের কোশ্চেন 1 এর এই নাম্বারটা আমরা দেখি। এখানে বলেছে 1 + 3 + 9 + 27, 7 টার্মস পর্যন্ত আমাদের সাম বের করতে বলছে। সো আমরা চলো করি। ঠিক আছে, সো এখানে দেখো ফার্স্ট টার্ম আছে 1, ঠিক না, কমন রেশিও হবে দেখো সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম 3, তাহলে এটা 1 এর চেয়ে বড়, ঠিক না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নাম্বার অফ টার্মস n ইকুয়ালস টু আছে 7, ঠিক না। আচ্ছা, তাহলে আমাদের সাম হবে কি দেখো স্টুডেন্টস, যেহেতু এটা 1 এর চেয়ে বড় কমন রেশিওটা, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে। সো আমরা 1 ইন্টু r টু দি পাওয়ার n, r হচ্ছে 3 আর n হচ্ছে 7, ঠিক না, মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, অর্থাৎ 3 মাইনাস 1, ঠিক আছে স্টুডেন্টস। আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এবার 3 টু দি পাওয়ার 7 আমাদের আসে 2187, 1 দ্বারা মাল্টিপ্লাই করলে যা আছে তাই হবে, ঠিক না, মাইনাস 1 বাই 2। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2186/2, তাহলে এটাকে ডিভাইড করলে আসে 1093। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, আমি আশা করি তোমরা সবাই বুঝছো। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমরা এবার বি নাম্বারটা করব। বিতে আমাদের কোশ্চেনটা কি আছে দেখো,
বিতে আমাদের কোশ্চেন আছে 50 প্লাস মাইনাস 25 প্লাস 12.5 প্লাস মাইনাস 6.25 আপ টু 10 টার্মস। হ্যাঁ, তাহলে আমরা করি, আসো। (12.5 plus minus 6.25 ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের ফার্স্ট টার্ম আছে 50, কমন রেশিও আছে মাইনাস সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, ঠিক না? তাহলে এখানে হবে মাইনাস 1/2, তাহলে এটা 1-এর চেয়ে ছোটো, ঠিক না স্টুডেন্টস? আচ্ছা, তাহলে নাম্বার অফ টার্মস আছে এখানে আমাদের 10। সো আমরা এখানে সাম বের করতে পারবো। আমাদের ফর্মুলা কোনটা কাজে লাগবে এখন দেখো স্টুডেন্টস, সেকেন্ডটা, ঠিক না? যেহেতু এটা 1-এর চেয়ে ছোটো, তাহলে আমরা a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r এই ফর্মুলা ইউজ করবো। হ্যাঁ, তাহলে আসো আমরা লিখি 50 1 মাইনাস r টু দি পাওয়ার n অর্থাৎ 10, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস r। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো অর্থাৎ আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম স্টুডেন্টস। আমাদের এই ফর্মুলাটা কখন ইউজ করবো? যখন আরটা তোমার 1-এর চেয়ে ছোটো হবে। ওকে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখো স্টুডেন্টস, দেখো এখানে 1 প্লাস 1/2 টু দি পাওয়ার 10, ঠিক না? 1 প্লাস 1/2, ওকে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে 50 1 প্লাস 2 টু দি পাওয়ার 10 আমাদের কত আসছে দেখো, আমরা ক্যালকুলেটর ইউজ করে যেটা বের করতে পারি 1024, ঠিক আছে স্টুডেন্টস। দেখো এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, কারণ কি এটা তো আমাদের ইভেন নাম্বার, ঠিক না, পাওয়ারটা। আর এখানে হবে 3/2, ওকে। তাহলে এখানে আসে 50 1024 প্লাস 1, ওকে স্টুডেন্টস। তাহলে দেখো স্টুডেন্টস, আই এম এক্সট্রিমলি সরি, এখানে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস কেন হবে? এটা তো প্লাস হবে, এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে। স্টুডেন্টস যেটা বলছিলাম যে দেখো এখানে এটা মাইনাস আছে, এখানে ইভেন নাম্বার আছে, সো এটা প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক না? সরি, এখানে মাইনাস দিবা। হ্যাঁ, তাহলে এখানে 1024 মাইনাস 1 ডিভাইডেড বাই 1024 ডিভাইডেড বাই 3/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 50, তাহলে এখানে হবে ইন্টু 1023 ডিভাইডেড বাই 1024 ডিভাইড বাই 3/2, বাকি পার্টটা আমি এখানে করে দিচ্ছি স্টুডেন্টস। দেখো তাহলে এখানে কী হবে 50 ইন্টু 1023 ইন্টু এখানে আমাদের রিভার্স হয়ে যাবে, 2 হবে এখানে, আর এখানে হবে 1024 ইন্টু 3, ঠিক আছে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে, যেটা আমাদের ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেট করলে আমাদের আসবে 33.3। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই এটা বুঝতে পারছো। তারপরও কারো কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই আমাকে জানাবে স্টুডেন্টস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো আমি এখন তোমাদের সি নাম্বারটা করাচ্ছি। সিতে আমাদের আছে দেখো 4 প্লাস 12 প্লাস 36 প্লাস আপ টু 15 টার্মস। হ্যাঁ, তাহলে দেখো 4 প্লাস 12 প্লাস 36 প্লাস আপ টু 15 টার্মস। হ্যাঁ, 15 টার্মস আমাদের পর্যন্ত আমাদের সাম বের করতে হবে। সো এখানে দেখো a equals to 4, common ratio r equals to 12/4 equals to 3, তাহলে এটা 1-এর চেয়ে বড়, ঠিক না? n equals to 15, সো সাম স্টুডেন্টস দেখো যেহেতু এটা 1-এর চেয়ে বড়, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করবো, ঠিক না? 1-এর চেয়ে বড় যেটা হয় a r to the power n minus 1 ডিভাইডেড বাই r minus 1, অর্থাৎ কমন রেশিও যদি আর 1-এর চেয়ে বড় হয় তখন এই ফর্মুলা। হ্যাঁ, ঠিক না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো 4, এখানে আর এর ভ্যালু আছে 3 টু দি পাওয়ার 15 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তাহলে 4 ইন্টু 3 টু দি পাওয়ার 15 আমাদের আসছে দেখো 14348 907 মাইনাস 1। হ্যাঁ, ঠিক আছে, ডিভাইডেড বাই
2, তাহলে 2 আর এই 4 ডিভাইড করলে আমরা 2 পাই এখানে না, তাহলে ইন্টু 1 4 3 4 8 9 0 6 আসে এখানে। 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 8 6 9 7 8 1 2। ঠিক আছে, আমরা ক্যালকুলেটর ইউজ করে এই ভ্যালুগুলো বের করেছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট 2 এ তোমাদের আজকের যে ওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 5 এর 3 অ্যান্ড 4 নাম্বারটা, অ্যান্ড চ্যাপ্টার 5 এরই এক্সারসাইজ 6 এর 1 এর এ থেকে ডি পর্যন্ত। ওকে স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট 2 এর সাবমিশন ডেটটা হচ্ছে 10th ডিসেম্বর। আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে স্টুডেন্টস, অ্যাসাইনমেন্ট 2 এর সবগুলো ওয়ার্ক তোমরা কমপ্লিট করে সেটা তোমরা তোমাদের প্যারেন্টসদের কাছে দিবে। ঠিক আছে, এবং তোমাদের প্যারেন্টসরা সেটা 10th ডিসেম্বর আমাদের অফিস রুমে নিয়ে আসবেন। অর্থাৎ 10th ডিসেম্বর তোমরা আমাদের অফিস রুমে অ্যাসাইনমেন্টটা নিয়ে আসবে না, তোমাদের প্যারেন্টসরা এই অ্যাসাইনমেন্টটা আমাদের অফিস রুমে নিয়ে আসবেন। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।